হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকেও আমি তোমাদের সাথে পিসিওডি বা পিসিএস যে সমস্যাটা, সেই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এরকম 8টা টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো এই 8টা টিপস যদি তোমরা প্রপারলি মেনটেন করতে পারো বা মেনে চলতে পারো, তাহলে তোমরা অবশ্যই তাড়াতাড়ি কনসিভ করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই হেল্পফুল যারা পিসিওডি বা পিসিএস সমস্যায় ভুগছে। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। স্কিপ করে গেলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো আমি এই টিপসগুলো ফলো করে 3 বছর পরে মা হয়েছি। তো তোমরা হতে পারবে, কিন্তু এই টিপসগুলো তোমাদেরকে প্রপারলি ফলো করতে হবে। তো চলো, আর বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। চলো। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই বলবো যে পিসিওডি বা পিসিওএস একটা হরমোনাল সমস্যা। তো হরমোনের চেঞ্জের জন্য, যে হরমোনটা যে পরিমাণে থাকার কথা, সেই হরমোনটা সেই পরিমাণে থাকে না আমাদের শরীরে। তো আমাদের শরীরে হরমোনের ডিসব্যালেন্সের জন্যই পিসিওডি বা পিসিওএসটা তৈরি হয়। তো আমাদেরকে কি করতে হবে? সেই হরমোনের তারতম্য যেটা হয়েছে সেটাকে আমাদের ঠিক করতে হবে। তো তার জন্য বিশেষ 8টা টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা টিপসগুলো ফলো করো। আমি ফলো করে মা হয়েছি, তোমরা অবশ্যই হবে। তো বন্ধুরা, চলো ফার্স্ট 1 নম্বর বলবো। তো তোমাদেরকে তো আমি বলেছি লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। তো আজকে 8টা টিপস বলছি। তো চলো, 1 নম্বর ফার্স্ট টিপসটা হলো, তো কার্বোহাইড্রেট কমানো। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেছি কার্বোহাইড্রেট আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্ট করে। কার্বোহাইড্রেট আমাদের শরীরে বেশি গেলে ইনসুলিনটা বেড়ে যায়, তারপরে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়, তারপরে পিসিওডি তৈরি হয়। তো বন্ধুরা, আমরা যদি কার্বোহাইড্রেটটাকে কমাতে পারি, তাহলে আমাদের পিসিওডি বা পিসিএসটা তৈরি হবে না। তো কার্বোহাইড্রেটটাকে কমালে ইনসুলিন রেজিস্ট্যান্টও হবে না, আর আমাদের শরীরে ইনসুলিনটা বেশিও হবে না। তো আমাদেরকে কার্বোহাইড্রেটটা কমাতে হবে। তো কার্বোহাইড্রেট কিসে থাকে? ভাত। তো সাদা সাদা জাতীয় জিনিসে কার্বোহাইড্রেটটা বেশি থাকে। তো ভাত আর লবণ। তো ভাত কি করে? আমাদের শরীরে কার্বোহাইড্রেটটাকে বাড়ায়। তো তোমাদের একটা কথাই বলবো, তোমরা ভাতটা একটু কম খাওয়ার চেষ্টা করো। তো দেখো, ভাত ছাড়া কিন্তু আমাদের শরীরটা একেবারেই ভাত না খেলে আমাদের প্রধান খাদ্যই হলো ভাত। তো আমি বলবো না যে তোমরা ভাত খাওয়া বন্ধ করে দাও, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দিলে তোমাদের শরীর দুর্বল হয়ে পড়বে। তো তোমাদেরকে ভাতটা কম খেতে হবে। তো তোমরা ধরো দুবার ভাত খেলে, রাত্রিবেলায় রুটি খেলে, তাহলে কোনো অসুবিধা নেই। আর লবণটা একদমই অ্যাভয়েড করবে। লবণটা আমাদের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকারক একটা জিনিস। তো লবণটা তোমরা অ্যাভয়েড করবে। তো কার্বোহাইড্রেটটাকে কমানোর চেষ্টা করবে, তাহলে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্টও হবে না। তো আর ইনসুলিন রেজিস্ট্যান্টের ফলে পিসিওডি পিসিএস হয়, আর পিসিওডি বা পিসিএসটাও তৈরি হবে না। তো চলো বন্ধুরা, 2 নম্বর টিপস হলো ফাইবার জাতীয় জিনিসটা আমাদের বেশি করে খেতে হবে। তো ফাইবার জাতীয় জিনিস কিসে আছে? শাকসবজি। শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। তো ঠিক আছে, শাকসবজি, ডাল, এগুলো প্রচুর পরিমাণে ফাইবার আছে। তো এই শাকসবজি আর ডালটা আমাদের বেশি করে খেতে হবে। তো শাকসবজিতে আমি তোমাদের সব ভিডিওতেই বলেছি, লাইফস্টাইলটাকে চেঞ্জ তোমাদের করতে হবে। তার মধ্যে ফাইবার, শাকসবজি, ফল, তারপরে ডাল, এগুলো তোমাদেরকে বেশি করে খেতে হবে। তো তোমরা এগুলো বেশি করে খেলে তোমাদের শরীরটাও সুস্থ থাকবে, এবং দেহের সমস্ত খারাপ যে এগুলো হচ্ছে সেগুলো হবে না। বাবা, আমার ছেলেটা এখানে বসে খেলা করছে। তো বাবা, কি হয়েছে? তো বন্ধুরা, চলো তোমাদেরকে 3 নম্বর টিপসটা শেয়ার করি, যেটা হলো প্রোটিন। তো আমাদের শরীরে সব কিছুই প্রয়োজন, প্রোটিনটাও প্রয়োজন। তো প্রোটিন কিসে আছে? মাছ, মাংস, এগুলোই প্রোটিন আছে। তো না, মাছ মাংসে তো প্রোটিন আছে, আর তাছাড়া ডাল জাতীয় খাবারে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে।
এই যে বাবা, দাঁড় তোমাদেরকে ওইটা না। তো বন্ধুরা, আমার ছেলে ওখানে বসে খেলা করছে, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে, তোমরা মানিয়ে দেখে নিও। তো বন্ধুরা, প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। তো ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, তো সেগুলোকে তোমরা আগে খেতে হবে। তো 4 নম্বর টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। 4 নম্বর টিপসটা হলো গুড ফ্যাট। গুড ফ্যাট কিসে আছে? তো ফ্যাট জাতীয় জিনিসটা খাওয়া অনেকটা ডাক্তাররা বারণ করে দেয়, কিন্তু গুড ফ্যাটটা খেলে না মানে সেরকম কোনো অসুবিধা হয় না। তো সব কিছুই প্রয়োজন। তো গুড ফ্যাট কিসে আছে? নারকেলের তেল, তারপরে মাছ, মাংস। তো আমি আমার পিসিওডি ক্ষেত্রে আমি নারকেল তেলটা অ্যাভয়েডই করতাম, খেতাম না। তো মাছ, মাংস এগুলো আমাদের শরীরের পক্ষে দরকার, তো এগুলো খেতাম, মাছ, মাংস। তো বন্ধুরা, তোমরা এই টিপস, আমি যেগুলো টিপসের কথা বলছি তোমরা মানো, অবশ্যই তোমরা ফল পাবে। তো চলো বন্ধুরা, যে মানে 5 নম্বর টিপসের কথা বলবো, সেটা হলো প্রসেস ফুড সুগার যেগুলো। তো ঠিক আছে, প্রসেস ফুড সুগার। তো প্রসেস ফুড মানে তোমাদেরকে আমি সব ভিডিওতেই বলেছি, প্রসেস ফুড কোনো খাবার তোমাদের না খাওয়ার জন্য। এই দেখো, তুই হাসি দিয়ে দিচ্ছ বাবা, হাসি দিয়ে দিচ্ছ। তো বন্ধুরা, চলো তোমাদেরকে 5 নম্বর টিপসটার কথা বলি, সেটা হলো প্রসেস ফুড সুগার। তো তোমাদেরকে তো সব ভিডিওতেই বলেছি, প্রসেস ফুড খাবার একদমই খাওয়া যাবে না। প্রসেস ফুড খাবার খেলে আমাদের শরীরে মানে যেরকম বিরিয়ানি, তারপরে অনেক রকমের ফাস্ট ফুড যেগুলো বলে ঠিক আছে, সেগুলো আমাদের শরীরে সুগারের মাত্রা অনেক বাড়িয়ে দেয়, এবং মানে সেই প্রসেস ফুড খাবার খেয়ে আমাদের পিসিওডি বা পিসিএসটা তৈরি হয়। তো ইনসুলিন রেজিস্ট্যান্ট হলে তো পিসিওডি পিসিএস হবেই। তো বলো, তো তার জন্য পিসিওডি বা পিসিএস এর ক্ষেত্রে মানে প্রসেস ফুড খাবারকে একদমই বন্ধ করতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই তুমি মা হয়ে উঠতে পারবে না। এই স্যাক্রিফাইসটা তোমাকে করতে হবে। তো এটা অনেকটা কঠিন, তো আমার ক্ষেত্রে কঠিন ছিল, তা আমি খেতাম না, মানে সম্পূর্ণ ডায়েটটাই ফলো করার চেষ্টা করেছি। তোমরাও করো, অবশ্যই মা হতে পারবে। তো বন্ধুরা, 6 নম্বর যে টিপসটার কথা বলবো, সেটা হলো এক্সারসাইজ। তো তোমাদেরকে এক্সারসাইজ করতে হবে। তো প্রত্যেকদিন সকাল বলো, বিকাল বলো, যে কোনো তোমাদের ধরো গৃহবধূদের সবসময় এক্সারসাইজের টাইমটা হয় না, তো তোমরা সকালে করতে পারো না এই বিকালে, তো যে কোনো একটা টাইম ধরে তোমরা হাঁটা চলা করতে পারো। তো এক্সারসাইজ মানে যে খুব ভালো এক্সারসাইজ করতে হবে তাও না, তোমরা সম্পূর্ণ হাঁটা চলা করো। তোমাদের মানে পিসিএসের ক্ষেত্রে লাইফস্টাইলটাকে পরিবর্তন করলে না অনেকটা ক্ষেত্রে পিসিএসটা ঠিক হয়ে যায়। তো তোমরা এক্সারসাইজ করো, কাপালভাতি আছে, প্রণয়ন আছে, এগুলো খুব সহজ এক্সারসাইজ, তোমরা সেগুলো করতে পারো। তো এক্সারসাইজটা মাস্ট, তো এগুলো করা লাগবে। তো চলো বন্ধুরা, 7 নম্বর যে টিপসটার কথা বলবো, সেটা হলো ওজন নিয়ন্ত্রণ। তো তোমাদেরকে ওজনটাকে ঠিক করতে হবে। ওজনটা আমি জানি পিসিওডি বা পিসিএস এর ক্ষেত্রে ওজনটা মানে ঠিক হতে চায় না, ওজনটাকে কিন্তু ঠিক করতে হবে। তো একটু কষ্ট হলে ওজনটাকে একটু কমাতে হবে তোমাদের। তো ওজনটাকে কমালে না, তো পিসিএসটা পিসিওডি বা পিসিএসটা অনেকটা ক্ষেত্রে রিমুভ হয়ে যায়। তো এটা রিমুভ বলতে এটা একেবারে সারার জিনিস না, কিন্তু ঠিক হয়ে যায়, অনেকটা ক্ষেত্রেই ঠিক হয়ে যায়। তো চলো বন্ধুরা, তোমাদের ওজনটাকে কমাতে হবে সে সম্পূর্ণ ডায়েটের মাধ্যমে। আর মানে 8 নম্বর যে টিপসটার কথা বলবো, সেটা হলো জল। তো তোমাদেরকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। দিন 3 লিটার 4 লিটার জল তোমাদেরকে খেতে হবে। জলটা শরীরের পক্ষে খুবই উপকারী। তুমি যদি জল না খাও না, সমস্ত রোগ তোমার শরীরে বাসা বেঁধে যাবে। তো জলটা তুমি যদি ঠিকঠাক খাও, তাহলে অবশ্যই মানে শরীর থেকে টক্সিনগুলো বার হবে, সমস্ত দূষিত পদার্থগুলো বার হবে, এবং যে কথা মানে 8টা টিপস আমি বললাম, সেগুলো তোমরা প্রপার মেনটেন করো, অবশ্যই তোমরা কনসিভ করতে পারবে। তো বন্ধুরা,
সমস্ত খাবারই আমি যে খাবারগুলো কথা বললাম সেগুলো খাওয়ার চেষ্টা করবে। আর তোমাদেরকে লাস্ট একটা মানে টিপস দিচ্ছি, তো সেগুলো হলো তোমাদের দারচিনির জল এবং গাজরের রসটা খেতে হবে। তো এটা আমি খেয়েছিলাম, এটা খুব উপকারে লাগে। তো দারচিনি আমাদের পিসিওডি বা পিসিওএস এ কিন্তু অনেক উপকারে লাগে। তো বন্ধুরা, তোমাদেরকে যে 8টা টিপস মানে বললাম, তোমরা প্রপার সেগুলো ফলো করো, অবশ্যই তোমরা কনসিভ করতে পারবে। আমি 3 বছর পরে কনসিভ করতে পেরেছি, অবশ্যই তোমরা পারবে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কি হয়েছে? তো তোমরা বাড়িতে এগুলো মানে এই টিপসগুলো ফলো করো, অবশ্যই কনসিভ করতে পারবে। তো চলো বন্ধু, আমার বাবুটা খুব জ্বালাচ্ছে, ওর শরীরটা তো ভালো না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো আজকের মতো এখানেই টাটা করছি। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। তো চলো বন্ধুরা, টাটা। চলো।